জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী জগন্নাথ মন্দির স্বদেশী বাজার ময়মনসিংহ ইসকন মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের প্রীতি ও শুভেচ্ছা। আগামী 11 জুন 2025 রোজ বুধবার শ্রী শ্রী জগন্নাথ মন্দির স্বদেশী বাজার ময়মনসিংহ ইসকন মন্দিরে ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি অর্থাৎ স্নান যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের স্থান শ্রী শ্রী রঘুনাথ জিউ আকরা, জুবলিঘাট, ময়মনসিংহ। স্কন্ধপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে বলা হয়েছে যে শ্রী জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী হরির স্নানযাত্রা দর্শন করলে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে। কেউ যদি আন্তরিকতার সহিত ভগবানের স্নানযাত্রা কালে ভগবানকে নিরীক্ষণ করে তাহলে তাকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। পুরাণ মতে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন ভগবান জগন্নাথ দেবের কাঠের মূর্তি প্রতিষ্ঠা করলেন তখন থেকে ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি বা জন্মদিন পালন করা হয়ে আসছে। ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার আগের দিন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী এবং সুদর্শনকে রত্নাবেদী থেকে বিশেষ বেদী মানে স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। তো ভগবান জগন্নাথ দেবকে 108টি কলসীর দ্বারা স্নান করানো হয়ে থাকে। তার মধ্যে থেকে জগন্নাথ দেবকে 35টি, বলরামকে 33টি এবং সুভদ্রা মহারানীকে 22টি এবং সুদর্শন দেবকে 18টি কলসের দ্বারা স্নান করানো হয়ে থাকে। এই 118টি কলসের জল সুবর্ণ কুয়া থেকে সংগ্রহ করা। এই দিনে সকালে ভগবান জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীকে রত্নাবেদী থেকে স্নান বেদিতে যে নিয়ে যাওয়া হয় সেই শোভাযাত্রাকে বলা হয় পৌহান্ডি বিজয়। আর পৌহান্ডি বিজয় বলতে বোঝায় যে এই দিন সবরগণ ভগবান জগন্নাথ দেবকে নিজের কাঁধে করে নিয়ে যায়। তো আজকে আমি ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার একটি বিশেষ ছোট্ট মহিমা আপনাদের সাথে শেয়ার করব। দক্ষিণ ভারতের কর্ণাটকে ভগবান শ্রী বিষ্ণুর একজন শুদ্ধ ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে গণপতি ভট্ট। তিনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে জানতে পেরেছিলেন যে পুরীধামে নাকি ভগবান ব্রহ্মরূপে অবস্থান করছেন। তাকে দর্শন করার মাত্রই তৎক্ষণাৎ জীব মুক্তি লাভ করতে পারে। তিনি সেই আশায় তিনি গৃহত্যাগ করে পুরীধামের উদ্দেশ্যে গমন করলেন। তিনি ভাবছিলেন যে এই জড়জগতে থেকে কি লাভ, স্ত্রী পুত্রকেই তো কারণ নয়, তাহলে আমিও ভগবানকে দর্শন করে মুক্তি লাভ করতে চাই। তারপর তিনি যখন পুরীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন পথিমধ্যে তিনি কিছু ভক্তদের পুরীধাম থেকে গমন করতে দেখলেন। তখন তিনি কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন যে আপনারা কোথা থেকে আসছেন। তখন ওনারা বললেন যে আমরা পুরীধামে ভগবান দারুব্রহ্মকে দর্শন করে এসেছি। তখন ওনার মনে একটা খটকা জাগলো, কারণ উনি তো এতদিন জেনে এসেছেন যে ভগবানকে দর্শন করা মাত্রই তৎক্ষণাৎ জীবের মুক্তি হয়, তাহলে ওনারা কিভাবে পুরীধাম থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। তখন তিনি ভাবলেন এখন আমি কি করব, কারণ কাকে বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব। তখন তিনি ভাবলেন যে আমি এখানে আত্মহত্যা করব। ভক্তের এই ধরনের মনোভাব বুঝতে পেরে ভগবান বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে ওনার সামনে এলেন। তখন ভগবান ওনার মনোভাব জানতে চাইলেন। যখন গণপতি ভট্ট ওনার মনোভাব ভগবানকে প্রকাশ করলেন তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ রূপী ভগবান ওনাকে উপদেশ দিলেন, ওনাকে বোঝালেন যে যারা কিনা পুরীধাম থেকে তাদের গৃহে ফিরে যাচ্ছে তারা কিন্তু গৃহে ফেরার জন্যই সেই মনোবাসনা নিয়েই ভগবানের কাছে গিয়েছিল। তো ভগবান যেহেতু বাঞ্ছা কল্পতরু, তিনি কিন্তু সবার মনের বাসনা পূর্ণ করেন, তাই সেই ভক্তদের মনের বাসনা তিনি পূর্ণ করেছেন। কিন্তু যে ভক্তরা কিনা ভগবানের কাছে ফিরে যেতে চায়, ভগবানের কাছে লীন হয়ে যেতে চায়, ভগবান সেই ভক্তদেরও মনোবাসনা পূর্ণ করেন। গণপতি ভট্ট তখন অনুপ্রাণিত হয়ে পুরীর উদ্দেশ্যে আবার যাত্রা করলেন। তো সেই দিন সৌভাগ্যবশত সেই দিনটা ছিল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। তিনি তখন গিয়ে দেখলেন যে ভগবান জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীকে পূজারীরা বিশেষভাবে সেবা পূজা করছেন। তো তিনি ভগবানকে দারুপ ব্রহ্মরূপে দর্শন করে তাকে প্রণাম না করে চলে গেলেন, কারণ তিনি এতদিন জেনে এসেছেন যে ব্রহ্মরূপী ভগবান উনার সেই আরাধ্য গণেশের মতো দেখতে, তো উনার মুখটা হস্তি। গণপতি ভট্ট তখন অনুপ্রাণিত হয়ে পুরীর উদ্দেশ্যে আবার যাত্রা করলেন। তো সেই দিন সৌভাগ্যবশত সেই দিনটা ছিল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। তিনি তখন গিয়ে দেখলেন যে ভগবান জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীকে পূজারীরা বিশেষভাবে সেবা পূজা করছেন। তো তিনি ভগবানকে দারুপ ব্রহ্মরূপে দর্শন করে তাকে প্রণাম না করে চলে গেলেন, কারণ
তিনি এতদিন জেনে এসেছেন যে ভগবানের রূপ হচ্ছে গণেশের মতো দেখতে। তো যখন তিনি ভগবানকে দর্শন করলেন এবং গজাননের মুখ দেখতে পেলেন না, তখন তিনি খুবই আশাহত হলেন এবং তিনি ঠিক করলেন তিনি ফিরে যাবেন। তো ভগবান ভক্তের সেই মনোভাব বুঝতে পেরে তিনি পুরীর রাজার প্রতিনিধি মুদিরথের কাছে নিজেকে প্রকাশ করে ওনাকে আদেশ দিলেন যে আমার এক ভক্ত অনেক দূর থেকে এসে ফিরে গেছে আশাহত হয়ে, কারণ সে আমাকে গজানন বেশে দেখতে পায়নি বলে। তুমি যাও এবং তাকে গিয়ে ফিরিয়ে নিয়ে এসো, যাতে সে আমাকে গজানন রূপে দর্শন করতে পারে। তখন মুদিরথ ছুটে গেলেন গণপতি ভট্টের কাছে এবং ওনাকে সবিস্তারে বললেন যে আপনি ফিরে চলুন, আপনি যেই রূপে ভগবানকে দর্শন করতে চেয়েছিলেন ভগবান আপনাকে সেই রূপেই দর্শন দিবেন। তখন অনেক অনুনয় বিনয়ের পরে গণপতি ভট্ট রাজি হলেন ওনাকে গিয়ে দর্শন করার জন্য। যখন তিনি গেলেন তখন সত্যি তিনি অবাক হলেন যে পরমেশ্বর ভগবান ঠিক ওনার সেই মনের সেই গজানন রূপে ওনাকে দর্শন দিচ্ছেন। উনি তখন আপ্লুত হয়ে ভগবানকে প্রণতি নিবেদন করলেন এবং ভগবানকে অনুরোধ করলেন, আপনি এখন থেকে প্রতি বছর আপনার এই স্নান কালে আপনি আপনার অন্যান্য সকল ভক্তদের আপনার এই অপরূপ গজানন রূপ দর্শন দিবেন। তারপর থেকেই শুরু হলো ভগবানের এই গজানন রূপের আবির্ভাব এবং আমরা ভগবানকে এই গজানন রূপে স্নান যাত্রার পরেই এই রূপে ভগবানকে দর্শন করতে পারি। তো আপনারা সকলে আপনাদের সকল আত্মীয় স্বজনদের নিয়ে এই দিনটিতে যান, তাহলে আপনারাও এই ভগবানের দিব্য লীলায় অংশগ্রহণ করতে পারবেন। যাত্রায় নারী পুরুষ সধবা বিধবা সূচি অসুচি সকলেই অংশগ্রহণ করতে পারেন। যারা কিনা নিজেদেরকে অসহ্য মনে করেন তারাও আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন, কারণ ভগবানকে দর্শন করা ভগবানকে অভিষেক করানোর সমান ফল লাভ করা যায়। তাই আপনারা আপনাদের সকল আত্মীয় স্বজনদের নিয়ে এই দিনে আপনারা মন্দিরে গমন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন।